শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলাকায় ১৪৪ ধারা জারি, শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষ। জাতীয় পার্টির মাধ্যমে আওয়ামী লীগকে ফেরানোর চেষ্টা চলছে, আসিফ মাহমুদ। নুরুলকে হত্যার উদ্দেশ্যে হামলা চালানো হয়েছে, রিজভী। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে জামায়াতের প্রতিনিধি দল। যমুনায় এনসিপির প্রতিনিধি দল, এনসিপির সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা ইউনূস। হাবিবুল বাশার মাইজ ভান্ডারীর ইন্তেকাল, মাইজ ভান্ডার দরবারে শোকের ছায়া। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলাকায় ১৪৪ ধারা জারি, শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলাকায় ১৪৪ ধারা জারি করেছে হাটহাজারী উপজেলা প্রশাসন। ভাড়াবাসার এক দারোয়ান কর্তৃক ছাত্রীকে মারধরের ঘটনাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রোববার বিকেলে জারি করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামীকাল সোমবার দিবাগত রাত ১২টা পর্যন্ত এ ধারা বলবৎ থাকবে। এ সময় বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেট থেকে রেলগেট পর্যন্ত এলাকায় সভা সমাবেশ, বিক্ষোভ, গণজামায়াত এবং ৫ জনের বেশি মানুষের একসাথে চলাচল নিষিদ্ধ করা হয়েছে। এর আগে গতকাল রাত থেকে আজ দুপুর পর্যন্ত দফায় দফায় সংঘর্ষে অন্তত ১৮০ শিক্ষার্থী আহত হন। আহত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য প্রশাসন অধ্যাপক মোহাম্মদ কামাল উদ্দিন এবং প্রক্টর অধ্যাপক তানভীর মোহাম্মদ হায়দার আরিফ। স্থানীয়দের দাবি, সংঘর্ষে তাদের পক্ষেও অন্তত ১০ থেকে ১২ জন আহত হয়েছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন, শান্তি ও শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে ১৪৪ ধারা জারি করা হয়েছে। জাতীয় পার্টির মাধ্যমে আওয়ামী লীগকে ফেরানোর চেষ্টা চলছে, আসিফ মাহমুদ। জাতীয় পার্টির মাধ্যমে আওয়ামী লীগকে ফেরানোর চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। রোববার বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরকে দেখতে গিয়ে তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই মন্তব্য করেন। তিনি বলেন, যেহেতু আওয়ামী লীগকে রিফাইন করার চেষ্টা ব্যর্থ হয়েছে, তাই এবার জাতীয় পার্টির ভেতর দিয়ে আওয়ামী লীগকে ফেরানোর প্রচেষ্টা চলছে। জাতীয় পার্টিকে তিনি চিহ্নিত ফ্যাসিবাদী দল হিসেবে আখ্যা দেন। আসিফ মাহমুদ অভিযোগ করেন, ভারতের প্রেসক্রিপশনে দেশে একটি কৃত্রিম সংসদ তৈরি করা হয়েছে এবং কৃত্রিম গণতন্ত্র দেখানো হয়েছে। তবে ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলো এই প্রচেষ্টা রুখে দেবে বলে আশা প্রকাশ করেন তিনি। জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়ে তিনি বলেন, সরকার ইতিমধ্যে বিভিন্ন রাজনৈতিক দল ও জুলাই গণ অভ্যুত্থানের সংগঠনগুলোর সঙ্গে বৈঠক করছে। জনগণের মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে। নুরুল হক নূরের ওপর হামলার প্রসঙ্গে আসিফ মাহমুদ বলেন, এই ঘটনার দায় সরকারকে নিতে হবে। তিনি এটিকে অত্যন্ত দুঃখজনক আখ্যা দিয়ে বলেন, ভবিষ্যতে এ ধরনের ঘটনা যাতে আর না ঘটে সেই জন্য সরকার শক্তিশালী তদন্ত কমিটি গঠনের কথা ভাবছে। নুরুলকে হত্যার উদ্দেশ্যে হামলা চালানো হয়েছে, রিজভী। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের উপর হামলা ছিল পূর্ব পরিকল্পিত এবং উদ্দেশ্য ছিল তাকে হত্যার চেষ্টা, এমন অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল নূরকে দেখতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, নূরের শরীরে যেসব স্থানে আঘাত করা হয়েছে সেগুলো সামান্য এদিক সেদিক হলে মৃত্যুও হতে পারত। উদ্দেশ্য ছিল একেবারে তাকে শেষ করে দেওয়া। রিজভী আরও বলেন, নূরের ওপরে হামলা একটি গভীর চক্রান্তের অংশ। ৫ আগস্টের পরাজিত শক্তিরা নতুনভাবে ষড়যন্ত্র করে এই আক্রমণ চালিয়েছে। তিনি দাবি করেন, গণতন্ত্রে ভিন্ন মত প্রকাশের অধিকার আছে, অথচ শান্তিপূর্ণ অবস্থায় নূরের উপর সশস্ত্র হামলা চালানো হয়েছে। বিএনপির এই নেতা জানান, নূরের অবস্থা এখনও শঙ্কামুক্ত নয়। চিকিৎসকেরা নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন। প্রয়োজনে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিও জানান তিনি। রিজভী জোর দিয়ে বলেন, এই ঘটনা নিরপেক্ষ তদন্ত করে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে জামায়াতের প্রতিনিধি দল। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছে জামায়াতে ইসলামী। আজ রোববার বিকেল 4:30টায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় এই বৈঠক শুরু হয়। জামায়াতের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দলের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। এছাড়া বৈঠকে উপস্থিত ছিলেন সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান ও হামিদুর রহমান আজাদ। সংশ্লিষ্ট সূত্র জানায়, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় জাতীয় পার্টির ভূমিকা ও তাদের বিরুদ্ধে সম্ভাব্য পদক্ষেপের বিষয়টি গুরুত্ব পেতে পারে। কারণ গত শুক্রবার রাতে জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের কর্মীদের সংঘর্ষে ঘিরে সেনা ও পুলিশের লাঠিপেটায় গুরুতর আহত হন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক সমালোচনার মধ্যেই প্রধান উপদেষ্টা জামায়াত, বিএনপি ও জাতীয় নাগরিক পার্টিকে আলোচনায় আমন্ত্রণ জানান। যমুনায় এনসিপির প্রতিনিধি দল, এনসিপির সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা ইউনূস। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে অংশ নিতে যমুনায় প্রবেশ করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির প্রতিনিধি দল। আজ রবিবার বিকাল 5:30টায় প্রতিনিধি দল যমুনায় প্রবেশ করে। দলের নেতৃত্ব দেন এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।
এছাড়া প্রতিনিধি দলে ছিলেন দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম জারা এবং সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ। সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, বৈঠকে সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতা, জাতীয় পার্টি ঘিরে বিতর্ক এবং গণ অধিকার পরিষদের নেতা নুরুল হকের উপর হামলার বিষয়টি আলোচনায় আসতে পারে। হাবিবুল বশার মাইজ ভান্ডারীর ইন্তেকাল, মাইজ ভান্ডার দরবারে শোকের ছায়া। ফটিকছড়ি মাইজ ভান্ডার দরবার শরীফের আধ্যাত্মিক সাধক শাহ সুফি সৈয়দ গোলামুর রহমান মাইজ ভান্ডারীর নাতি ও গদিনশীন শাহ সুফি মাওলানা সৈয়দ হাবিবুল বশার মাইজ ভান্ডারী ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রোববার 31 আগস্ট সকাল 10টা 5 মিনিটে তিনি বিদেশের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার নামাজি জানাজা ও দাফনের সময় এখনও গাউছিয়া রহমান মঞ্জিলের পক্ষ থেকে জানানো হয়নি। হাবিবুল বশার মাইজ ভান্ডারীর মৃত্যুতে মাইজ ভান্ডার দরবার সহ অসংখ্য আশেক ভক্ত ও মুরিদানদের মাঝে নেমে এসেছে গভীর শোক।